নমস্কার সকলকে। সকলে কেমন আছো? আশা করি সকলে ভীষণ ভালো আছো। আমার একটি নতুন ভিডিওতে তোমাদের জানাই স্বাগত। অনেকদিন পর তোমাদের সাথে একটা বড় ভিডিও শেয়ার করছি, তাও আবার বুদ্ধ পূর্ণিমার। জানো তোমরা সকলেই কালকে বুদ্ধ পূর্ণিমা ছিল, তাই কিছু ভিডিও তোমাদের জন্য শ্যুট করেছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। এখন জানো কটা বাজে? সকাল 7টা বাজে। এর মধ্যে দেখতে পাচ্ছ আমাদের সব পুজো জোগাড় রেডি। আর আমাদের পুজো হয়েছে জানো কটায়? 1টা-1:30টা বেজে গেছে পুজো হতে, কারণ এই দিন গ্রামে সবাই অলমোস্ট পুজো দেয়। তো প্রচুর দেরি হয়ে গেছিলো, তো ঠাকুরমশাই এসে গেছেন এবং আমাদের পুজো কিন্তু শুরু হয়ে গেছে। এরই মধ্যে আমার দিদির ছেলে কি এনেছে জানো? তারা ওর কাছ থেকে একটা চেয়ে নিই, নাহলে ওর কাছ থেকে সহজে কোনো জিনিস পাওয়া খুবই মুশকিল। তো একটা চেয়ে নিয়েছে আর দিয়েছে ভিডিওর জন্য। তো এই দেখো এনেছে, এগুলো কি বলে জানি না, আমরা তো এখানে আকর ফলই বলি, তোমরা কি বলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টসে জানিও। ছোটোবেলায় জানো তো আমরা তখন বুঝতাম না, এগুলোকে লিচু মনে করে খেতাম, আর কি বাজে একটা গন্ধ। তারপর পেয়ারা পাতা চেপাতাম যাতে বাড়ির লোকেও বুঝতে না পারে। এদিকে আমাদের পুজো কমপ্লিট, সবাইকে এবার প্রসাদ দেওয়া হবে। তো এই যে আমাদের নারায়ণ বাড়ির, একদিন তোমাদের ভালো করে দেখাবো, আগেও তোমরা দেখেছো কিন্তু তাও একবার দেখাবো। তো চলো প্রসাদ নিয়ে নিই। এই যে প্রসাদ নিয়ে নিয়েছি, খুব সামান্যই প্রসাদ নিয়েছি, আমার যেগুলো পছন্দ সেগুলোই প্লেটে নিয়ে নিয়েছি। আচ্ছা খেয়ে নিয়ে চলো এবার আইসক্রিমটা খাওয়া যাক। কালকে শর্টসে কিন্তু তোমরা অলরেডি দেখে নিয়েছো, আর যারা দেখোনি তারা একটু দেখে নাও। এই আইসক্রিমগুলো কিন্তু বাড়িতেই বানিয়েছি। এটা হলো মিনি চকোবার, আর আগের যেটা দেখলে সেটা কিন্তু অনলি চকোবারের চকলেট লেয়ারটা কিন্তু ছিল না। তো পুজো শেষে প্রসাদ খাওয়ার পরে আমরা সবাই মিলে আইসক্রিমটা খুব মজা করে খেয়েছি। আর এই যে এটা কিন্তু আমি খেয়েছি, কারণ চকলেট ফ্লেভারের আইসক্রিম খুব একটা আমার পছন্দ না। সকালের পরে একেবারে দেখা হবে তোমাদের সাথে একদম সন্ধ্যাবেলা, কারণ তার মাঝে কোনো ভিডিও শ্যুট আমার কিন্তু একদমই করা হয়নি। এরপর সন্ধ্যাবেলায় চলে এসেছে একদম আমাদের ডিনারের মেনু নিয়ে। আর আজকে পূর্ণিমা পুজোর দিনে আমাদের কী কী ডিনার হয়েছিল সেটা তোমরা দেখে নাও। হয়েছিল গরম গরম ফুলকো ফুলকো লুচি, যেটা বানাচ্ছিল মা আর দিদি, দিদি বেলে দিচ্ছিল, মা ভাজছিল। তো দেখতেই পাচ্ছ 2টো করে লুচি দেওয়া সত্ত্বেও এত ফুলকো ফুলকো হয়েছে। আর এরপর একটা স্পেশাল জিনিস আছে, কারণ মাস্টার শেফ বানাবে এখন ঘুগনি। তো তোমরা তার জন্য একটুখানি অপেক্ষা করো। এই যে দেখতে পাচ্ছ একদম কিন্তু লুচি রেডি হয়ে গেছে খাওয়ার জন্য। বানানোর মাস্টার শেফটা কে বলো তো? তোমরা কি গেস করতে পারছো? হ্যাঁ, আমি এত ভালো রান্না করি, শেফ ভাবতে আমার নিজেকে খুব ভালো লাগে। যাই হোক, দেখতে পাচ্ছ। আরে জোকস অ্যাপার্ট, এতটাও ভালো ভেবো না আমাকে, ঠিক আছে? তো চলো, এখানে আমি দেখো প্রেসার কুকারই খুলতে পারি না, আর কি সেফ হবো তোমরাই বলো তো। দেখতে পাচ্ছ প্রেসার কুকারের ঢাকনাটা পুরোটা খুলেই তোমাদের দেখাতে পারলাম না। কলাই আলুটা এখানে সেদ্ধ হয়ে গেছে, আর এখানে মশলাটা আমি কষিয়ে নিয়েছি। আর তোমাদের ভিডিও দেখাতে গিয়ে আমার মশলাই পুড়ে যাচ্ছিলো, সবার কাছে আমার বদনাম হয়ে যেত। যাই হোক, এখানে দেখো বানিয়ে নেওয়ার পরে উপরে গরম মশলা সস দিয়ে নেওয়ার পরে ভিডিওটা দেখাচ্ছে, না হলে বাবা আমার ঘুগনি আর কেউ মুখে তুলতে পারতো না। আর এই যে আজকে জানো তো সন্ধ্যাবেলায় সবাই মিলে রকে বসে ডিনারটা করেছি। এখানে নিয়ে নিচ্ছে আমি 4খানা লুচি, আর নিয়ে নেবো একটুখানি ঘুগনিটা কিন্তু সত্যি কথা বলতে অপূর্ব খেতে হয়েছিল। আরে তোমাদের বাড়িতে কারোর ঘুগনি যদি রান্না করার থাকে আমাকে কিন্তু ডেকে নিয়ে যেও, আমি কিন্তু ফ্রিতেই রান্না করে দেবো। একটুখানি ঘুগনি দিও তাহলেই হবে। যাই হোক, ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করতে ভুলো না। আমি লুচি আর ঘুগনি ডিনার করতে থাকি, তোমরা ভিডিওটি লাইক, চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আজকের মতো এতটুকুই, বাই।